গোপালগঞ্জ আমি অবশ্যই যাব। টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। দুপুরের খাবার খাওয়ার জন্য হইতেছে ঠিক আছে আমাদের হোটেলের পাশে যে রেস্টুরেন্টটা মানে ওইখানে আসছি। যাই হোক, এখানে আমাদের রান্না বাড়া সব চলতেছে, আমাদের রান্না বাড়া হয়ে গেছে আর কি। আচ্ছা, অন্য মাছগুলো দেখা যাচ্ছে রান্না বাড়া হইতেছে। এই যে হচ্ছে আজকের ঠিক আছে আইটেম, ঠিক আছে এইগুলো হইতেছে এখন রান্না হবে। অ্যান্ড এই যে চুলায় রান্না হইতেছে। আর এই যে আজকে কি স্পেশাল আইটেমের মাছ এখানে আমরা সেখানে ওয়েট করতেছি। এখন হইতেছে আমাদের খাবার চলে আসবে। ভাই বুঝ নাই খিদে লাগছে জম্মের লাগা। ভাই এই শালা 3-4 ঘন্টা ঘুমাইছে আজকে। ঘুমায় মুখ অবস্থা কি হচ্ছে দেখো। ওই মিতুলা চোখ মুখ তুমি আর ফুলে লাইছো ঘুমায়। চোখলাল এত ঘুমাই দাও ভাই টুরে আইসা। চোখলাল এই যে শিয়ান মাল ওই যে বড়টা লই যে ছোট ছোট পাহাড় দেখতে গেছিলাম। হ্যাঁ, তো আমরা এই যে খাওয়ার জন্য হচ্ছে স্পেশাল ভর্তা, এই যে ডাল আর হচ্ছে এই মাছ নিয়েছি। ভাত। ভাই মাছের নামটা কি বলতো? আমি তো জানি না, তুই বল। ঠিক আছে, মাছের নামটা জানো কি ভাই? ননের পেটি বোনা। এই মিয়া, মাছের নাম কোন? কি মাছ? যাই হোক, খাওয়া দাওয়া শুরু করতেছি। ভাইয়ের সাথে আবার দেখা হয়ে গেল। ভাই মাত্রই খাওয়া দাওয়া করছে, তো ভাই মনে হয় ঠিক আছে বেশি কথা বলতে পারবো না। ঠিক আছে, আমার একটা কথা আছে ভাইয়ের কাছে। ঠিক আছে ভাই, গোপালগঞ্জ আসেন ভাই। গোপালগঞ্জ আমি অবশ্যই যাব। টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। আর যদিও কখনো যাই নাই, তবে যাব। ও যেহেতু ইনভাইট দিছে, ইনশাল্লাহ আমরা গোপালগঞ্জে আসতেছি। আর এখন ওই যে হাত ধুই নাই, কেবল আমরা লাঞ্চ করলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যাবো। ইভেন আমি বাংলাদেশে আছি, এখন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। নিজের দেশ বাইরের মানুষ ঠিক আছে, এর আগে ঠিক আছে ইন্ডিয়ায় থেকে ঠিক আছে আমাদের বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এরপর হইতেছে ইন্ডিয়ার অনেক হইতেছে আর কি ভিডিও এটা ইন্ডিয়ার মানুষজন আসবে, ঘুরবে, দেখবে, দুইটা দেশের সম্পর্ক আরো সুন্দর হবে। ওকে ভাইয়া, দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করুন ভাই। ওকে। তো আমরা হইতেছে দুইটা বাইক নিছি সেরাদ্বীপে যাওয়ার জন্য। তো সেরাদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। তো চলেন সবাইকে নিয়ে যাই। সব কি 3টা পিস হয়ে যায় মামা। তো আমরা হইতেছে বীজ ধইরা হইতেছে যাচ্ছি সমুদ্র পাড়ে। তো আমরা হইতেছে সমুদ্রের পাড় দিয়ে বীজ ধরে হইতেছে আমরা ইয়াতে যাইতেছি, সেরাদ্বীপে যাচ্ছি আর কি। যাই হোক ভাই, চলেন সেরাদ্বীপে যাচ্ছি। ওই যে আমাদের সাইডে আমাদের পিছনে তাইন ভাই আছে, আর আমাদের গাড়ি চালাইতেছে সিমরান ভাই, হেভি ড্রাইভার, আর পিছনে হেভি ড্রাইভার তাইন ভাই। তো যাচ্ছি, তো উপভোগ করেন, সিনেমাটিক উপভোগ করেন গাইস। ওই যে সেরাদ্বীপ, ঠিক আছে, এখানে চলে আসছি। এই যে আমাদের গাড়ি দুইটা, ভাইয়ের একটা, এই যে একটা। তো এইখানে হইতেছে এখন গাড়ি রাখতে হবে, এখন এইখানে রাইখা দেন ওই যে সেরাদ্বীপ, ওইখানে যেতে হবে। যাই হোক গাইস, তো এখন হইতেছে আমরা এখন যাবো সেরাদ্বীপের ওই মানে ওইখানে।
এখানে হইতেছে আমাদের বাইক দুইটা পার্কিং করছি, দেন এখন হইতেছে আমরা ঠিক আছে ওইখানে উদ্দেশ্যে রওনা হবো। মাত্রই আইসে নামলাম আর আইসে এই যে শুকুরবাইয়ের গোলা। হ্যাঁ বলো বলো, 1 মিনিট। মাত্রই আইলাম, আমরা যাইবো এখন হইতেছে ওইখানে, আর সে এখানে শুকুরবাইয়ের গোলা খাইতে বসে গেছে। শুকুরবাই তুমি কিছু কও আজকে লঙ্গি পরে আইছি ভাই, কি বলবো আর? ভাই, আবার বলেন ভাই কি হইছে আজকে? আজকে লঙ্গি পরে আইলাম আর কি বলবো। আরে ভাই আজকে লুঙ্গি পয়সা কিছু বলার নাই। যাই হোক ভাই, আজকে কিন্তু ঠিক আছে ওয়েদারটা সেই বিউটি, অবশ্যই আজকে টাইম নিয়ে আইছি। সে নামে গেছে হচ্ছে আর গোল্লা খাওয়ার জন্য। এই যে গোল্লা খাই দিছি, সে হইছে গোল্লাটা জোস। আসেন গোল্লা খাই। তো আমরা যেহেতু বাইক নিয়ে আসছি তো আমাদের হইতেছে স্যার ওইখানে বাইকটা রাখছি, তো যদি আমরা হাইকে যাই তো হইতেছে আমাদের অনেক টাইম লাগবে ওইখানে পৌঁছাইতে। তো আমরা হইতেছে ভাবতেছি যে এইখান থেকে একটা বোট নিয়ে ঠিক আছে, এরপর হইতেছে আমরা মানে ওইখানে যাব এবং ওইখানে যেয়ে সানসেট উপভোগ করবো। যাই হোক, তো আমরা এখন যে একটু দরদাম করে হইতেছে একটা বোট মানে করছি, ভাড়া করছি। তো এখন হইতেছে আমরা এই বোটটা নিয়ে হইতেছে ওই ছেড়া দ্বীপে যাব। এই যে সবাই রেডি, কিন্তু কাহিনী হইতেছে এই যে এখানে যাইতে হইলে হইতেছে আমাদের সবার জুতা খোলা লাগবে। আমরা বাসা থেকে সবাই স্লাইড পরে এসে, কিন্তু ভাই আর এই যে ভাই এখন জুতা পরে এসে মনে করেন ধরা খাই গেছে। কি ভাই ধরা না ধরা খান নাই সিরিয়াসলি ভাই রাগ হয়ে গেছে। সবাই ভাইয়ের গুলো যা খেয়ে নিন। এখন হইতেছে আমরা এই বোটে, ওইখানে একটা বোট আছে, তো ওই বোট নিয়ে হইতেছে ওই ছেড়া দ্বীপে যাচ্ছি। ওই যে ওইখানে যে ছেড়া দ্বীপটা দেখা যাচ্ছে ওইখানে যাচ্ছি। আর এই যে এইখানে মেবি আমাদের বোটটা এখানে। এখন হইতেছে এখানে রাতে নিয়ে প্যান্ট উঁচু করে হাইটে যাওয়া লাগতেছে, কারণ হচ্ছে বোট ওইটা এইদিকে আর আসবে না। এই তাইন ভাই সামনে বইছে। যাই হোক, এই ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। তো আমরা হইতেছে এই যে আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, আমাদের বোট স্টার্ট হয়ে গেছে। এখন হইতেছে আমরা যাচ্ছি ছেড়া দ্বীপের কাছে। এই যে হইতেছে এখন আমরা কোথায় আমরা কই যাচ্ছি? নেটওয়ার্কের বাইরে ভাই, কই যাচ্ছি? নেটওয়ার্কের বাইরে। বেস্ট এক্সপিরিয়েন্স ভাই, বেস্ট এক্সপিরিয়েন্স। এই যে মাছ সমুদ্রের মাঝখান দিয়ে নৌকা নিয়ে যাইতেছি, বেস্ট এক্সপিরিয়েন্স। পুরা নীল পানি, ওই যে ছেড়া দ্বীপ চলে আসছি। ও ওই যে ছেড়া দ্বীপ, ওই যে চলে আসছি। এই যে ছেড়া দ্বীপ অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানা যেটাকে বলে, আমরা চলে আসছি এই যে বোটটাতে করে। ওই দূর থেকে ওই দিস আইল্যান্ড থেকে উঠছিলাম, এখন হইতেছে আমরা এই যে আমরা চলে আসছি ছেড়া দ্বীপে। গাইস দেখুন, আমরা বাংলাদেশের শেষ সীমানা ছেড়া দ্বীপের উপর দাঁড়িয়ে আছি। মাত্র হইতেছে আমরা নামলাম, তো এখন হইতেছে যাবো আমরা। কি ভাই নিয়ে যাবো নাকি বাড়িটা? আচ্ছা দিচ্ছি গাইস। তো আমরা হইতেছে সানসেট দেখার জন্য হইতেছে এইখানে আসছিলাম, মানে বাংলাদেশের শেষ প্রান্ত যেটা
তো খুবই আনলাকি গাইস, এখানে হইতেছে মেঘের জন্য হইতেছে মানে সূর্যটা হইতেছে স্পষ্টভাবে দেখা যাইতেছে না। তো আমরা হইতেছে ভাবতেছি এদিক দিয়ে একটু ঘোরাফেরা কইরা তারপর হইতেছে আবার আমাদের রিসোর্টের দিকে রওনা দিব। যাই হোক, আনলাকি, ভেরি আনলাকি গাইস। ভাই এত জোস প্লেস, মানে ভাই কিচ্ছু বলার নাই ভাই, ঠিক আছে পুরা খাইতে পারতেছি না, অনেক এক্সাইটেড। এত জোস ঢেউ, এত জোস বাতাস, মানে সানসেট দেখতে পারি নাই, কোনো প্যারা নাই। এই বাতাস, এই ঢেউ দেখে পুরো মন জুড়াই গেছে। আসেন, ঠিক আছে, একসাথে উপভোগ করি। This is জোস জোস, পুরা জোস। ঢেউটা দেখেন ভাই, পুরা জোস, মানে এত জোস ঢেউ, আর কি বলবো ভাই, অসাম। তো এখন হইতেছে আমরা ওই যে আমাদের বোটটা, ওই বোটে করে হইতেছে আমরা এখন আমাদের রিসোর্টের দিক, অর্থাৎ না সরি, আমাদের হচ্ছে যেখানে বাইক রাখা আছে ওইখানে যাচ্ছি। এই যে আবারও সেই পা ভিজায় যাওয়া লাগতেছে। যাই হোক, ব্যাপার না, যাচ্ছি। সেন্ট মার্টিন যে বাজার, ওই বাজারে চলে আসছি হইতেছে রাতের খাওয়ার জন্য। এবং এখানে ঘুরে ঘুরে দেখতেছি যে কোন ধরনের মাছ টাছ এইখানে পাওয়া যায়, ঠিক আছে, এটা হইতেছে ঘুরে ঘুরে দেখতেছি। অ্যান্ড এখান থেকে হইতেছে রাতের খাবারটা খেয়ে যাবো। ভাই এদিকে আমাদের 5 জনের হবে? হবে না, 5 জন হবে না। সকালে ঘুমিতে উঠে ঘুমাইছি, উষ্ণ নাই এমনি। এখন সকালে পাশে শুয়েছিল টাইম আর ইমরান আসতেই ভাই, ঠিক আছে, নাই লোক পাশে নাই, কি ভাই গেল গো ভাই, বিশ্বাস কর, কেবল ঘুমিতে বেরিয়েছি, তাই শাড়ি বড়াই কাবল নিয়ে সরেছি। তো আমরা হইতেছে সবখানে হইতেছে দাম টাম শুনতেছি, এরপর হইতেছে এক জায়গায় হইতেছে ফিক্স করে যে এখানে কম দাম, ঠিক আছে, ওইখান থেকে হইতেছে একটা মাছ কিনে হইতেছে আমরা বারবিকিউ করে রাত্রে খাওয়া যাবে, সেরে ফেলবো। জি কমপ্লিট। সাথে কি দিবেন? কি কি থাকবে? সাথে সস থাকবে, পরোটা থাকবে না মামা? যতটা লাগে ততটা নেবেন। আচ্ছা, কি পরোটা থাকবে না? পরোটা অবশ্যই পরোটা আছে না ভাইয়া? প্যাকেজের সাথে না এটা? না না, প্যাকেজের সাথে না, পরোটা নিতে আর আলাদা নিতে হবে। এটা কিংফিশ এটা কেটে দেওয়া যাবে, এখান থেকে যতটুকু লাগে দেওয়া যাবে। কত বলছেন মামা এটা? 800। সেটা হইতেছে 800 টাকা কেজি। এখানে হইতেছে আরো মাছ আছে আমাদের এখানে। রাতে বারবিকিউ খাওয়ার জন্য আমরা এই যে রেস্টুরেন্টে দেখছেন, রেস্টুরেন্টটার নাম হইতেছে আল্লাহদান রেস্টুরেন্ট। তো এখান থেকে হইতেছে আমাকে স্যালমন ফিশ হইতেছে বাছাই করি 700 টাকা পার কেজি বারবিকিউ। তো এটা হইতেছে ওনারা বললো যে এটা রেখে যান, আধা ঘন্টা পর হইতেছে আপনাদেরকে, ঠিক আছে, রেডি করে ফোন দেওয়া হবে। তো আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আমরা একটু বিচে করতে যাই, এন্ড দেন এসে হইতেছে আমরা খাওয়া দাওয়া করি। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে গিয়ে গাইস মানে এতটা অসুস্থ হই, মানে আমরা 5 জন ছিলাম, 4 জন পুরো মারাত্মক লেভেলের অসুস্থ ছিলাম। দেন হইতেছে আমরা তারপরে মানে এখানে যেই ডক্টর ছিল তাদেরকে
কাছ থেকে হইতে যা পরামর্শ নিয়ে আমরা স্যালাইন দেওয়া লাগে and ঠিক আছে ওষুধ টষুধ খেয়ে হইতেছে সুস্থ হয়ে তার পরের দিন হইতেছে আমরা বাসায় ফিরি। মানে খুব বাজে একটা অবস্থা, মানে এরা বলছে ফ্রেশ ফুড দেখায় দেন হইতেছে আমাদের বাসি পচা মাছ দিয়ে দিছে। আমরা যে আধা ঘন্টা ঘুরতে গেছি ওই সময় হইতেছে এটা চেঞ্জ করে দিছে। অ্যান্ড আপনাদেরকে সবাইকে বলতেছি যারা হইতেছে এইসব জায়গায় ঘুরতে যাবেন, মানে ঠিক আছে সেন্ট মার্টিন ঘুরতে যাবেন, ঠিক আছে আল্লাহর দান রেস্টুরেন্ট প্লিজ এটা বাদে হইতেছে অন্য জায়গায় খায়েন, মানে এটা একেবারে বাজে একটা রেস্টুরেন্ট, খুব বাজে ছিল। 24 টাকা কেজি আপনি এটা ক্লোজ করে দাও। তো আমরা হইতেছে এই রেস্টুরেন্টটায় বসে ঠিক আছে এটা খাওয়া দাওয়া করতেছি, স্যালমন মাছ নিয়েছি, এটা হইতেছে আমরা এটা পুরো কার মতো জানিস এটা পুরো এই যে বড় ভাই টাইপের মতো স্যালমন মাছ নিয়েছি, এটা হইতেছে আর কি বারবিকিউ করে দেখেন এটা, জীবনে খায় না, একটু খাওয়া টাইম করে খায় না, একটু খাওয়া। আর হইতেছে পরোটা। হ্যাঁ তো আমরা হইতেছে এই রেস্টুরেন্টে থেকে খাওয়া দাওয়া করছি, আমরা হইতেছে একটা স্যালমন মাছ বারবিকিউ করে খাইছি এটা। এখন হইতেছে আমরা সেখান থেকে বের হয়ে গেছি, এখন হইতেছে আমরা হ্যালো সেই শিপের দিকে যাব। পানির বোতলটা নিয়ে দাও। সেই যে হইতেছে আমাদের যে শিপটা 12 হলে তো এটা হইতেছে আমরা উঠে পড়েছি, এখন হচ্ছে টেকনাফের দিকে যাব। তো এখন হইতেছে আমরা বাসার দিকে ব্যাক করতেছি, এই যে সবাই বাসার দিকে ব্যাক করতেছে, এই তো হইতেছে আমাদের বাস। আমি ঠিক ছিল, ঠিক আছে, হুম কিন্তু লাস্টের বেলা টাইম আমার খায় নাই ভাই, এক প্লেট ভাত খাওয়া দিয়েছিলাম। ভাই হুশ নাই। না ভাই উস নাই, তা ভাই বাইট পেয়ারে ভাত নাই। তো এই যে হচ্ছে আমাদের স্লিপার কোচ বাস নিচ্ছে, যেহেতু আমরা অনেক টায়ার্ড আমরা সেজন্য হচ্ছে একটা স্লিপার কোচ বাসে যাচ্ছি, ঠিক আছে সেকে ট্রাভেলসের। এই যে মানে আমাদের সামনে ব্যাগ বলে দিচ্ছি টোকেন দিয়ে, এখানে দিয়ে দিতেছি।